বন্ধুগণ, নিরামিষ পাঁচমেশালি সবজি একবার এইভাবে রান্না করে দেখুন। এর সুগন্ধেই এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলবেন। এর এতটাই সুগন্ধ এবং কোনো রকম মশলা ছাড়াই এই পাঁচমেশালি সবজি রান্না করে আপনাদেরকে আমি আজকে দেখাবো। তো নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই পাঁচমেশালি সবজিটা রান্না করার জন্য আমি এখানে সবজি কিছু কেটে নিয়েছি। দেখুন, এখানে নিয়ে নিয়েছি ডুমো ডুমো সাইজের বেগুন আর একটা বড় সাইজের আলু, সেটাও ডুমো ডুমো কেটেছি। আর এখানে নিয়ে নিয়েছি কুঁদরিগুলোকে একটু ছোট ছোট কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন কুমড়ো, মানে সামান্য অল্প পরিমাণে একটু পাকা কুমড়ো নিয়েছি। আর নিয়েছি এখানে দেখুন লোটে শাক, লাল লোটে, মানে বাড়ির ফ্রেশ তরতাজা লোটে শাকের গাছ ছিল, সেখান থেকে সামান্য অল্প লোটে শাক নিয়েছি। আর একটু কুমড়ো নিয়েছি। আর কুমড়োটা দেখুন একদম একটু বেশ পাকা পাকা টাইপের কুমড়ো। আর কুমড়োটা একটু খোসা রেখে রেখেই আমি কেটেছি। সমস্ত সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন 1 চামচ ফোড়ন, মানে 5 ফোড়ন, যেটা এই 5 ফোড়ন দিয়ে কিন্তু আমি পাঁচমেশালি সবজি রান্না করব। এতে কোনো রকম মশলা দেব না। তো আজকে আমার সঙ্গে থাকুন আর পুরোটা দেখুন যে আজকে কিভাবে আমি এই পাঁচমেশালি সবজিটা রান্না করব। এর স্বাদ আর সুগন্ধেই সারা বাড়ি ম করতে থাকবে, এতটাই সুস্বাদু হয়। তো তার জন্যই গ্যাসের উপর একটু কড়া বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর 1 চামচ যে ফোড়ন নিয়েছিলাম সে ফোড়ন দিয়ে দিয়েছি একটা গোটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। ব্যাস বন্ধুরা, আর কিচ্ছু দেব না। প্রথমেই তেলের মধ্যে এই ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাটা ভালো করে ভেজে নেব। আর 5 ফোড়নটা ভাজা হলেই দেখবেন ভীষণ সুন্দর একটা সেন্ট আসে। এই মানে সেন্টটা যে আমার কত ভালো লাগে, তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে ফোড়ন ভাজার গন্ধটা কিন্তু বেশ লাগে। তো এখানে দেখুন আমি যে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম, প্রথমেই এই আলুটা তেলের মধ্যে নিয়ে নিয়েছি। আর খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হলে দেখবেন আলুর যে কালারটা থাকবে একটু চেঞ্জ হয়ে যাবে। তার জন্য প্রথমে সবজি নয়, প্রথমে সবার আগে আলুটাকে আগে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই পাঁচমেশালি সবজি খেতে এত ভালো লাগে, নিরামিষ রান্না হলেও আপনারা আঁশমিশি মাছ, মাংস, ডিম সব ফেলে এই একটাই নিরামিষ পদ দিয়ে সব ভাত খেয়ে নেবেন, এতটাই সুস্বাদু হয়। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো আলুটা প্রথমে একটু ভেজে নিয়েছিলাম, তারপরে কেটে রাখা সমস্ত সবজিগুলো এখন ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর খুব ভালো করে বন্ধুরা এবার সবজিগুলোকে কষিয়ে নেওয়ার পালা। সবজি যত ভালো কষাবেন তত রান্নার স্বাদ ভালো হয়। যে কোনো সবজি, শুধু এই সবজিগুলো নয়, যখন আপনারা রান্না করবেন দেখবেন একটু কষিয়ে রান্না করবেন, দেখবেন খুব ভালো হয়। সমস্ত সবজি ভালো করে আমি কষিয়ে নেব। তো তার আগে সামান্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আমি আমার প্রয়োজন মতো দিয়েছি, আপনারাও সেটা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী লবণটা দেবেন। তো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখন এই সবজিগুলোকে কষে নেব। আর একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব। এতে করে সবজিটা কিন্তু আমি যখন এই তেলের মধ্যে কষিয়ে রান্না করব তখনই 25% সেদ্ধ হয়ে যাবে। তো তার জন্যই এরকম ঢাকনা চাপা দিয়ে দিয়েই রান্নাটা করে নিতে হবে। আর যেহেতু আমি এখানে কোনো রকম আর মশলা ব্যবহার করব না, তো আপনারা এইভাবে ঢাকনা চাপা দিয়ে রান্না করতে থাকবেন, দেখবেন অনেকটাই সুসেদ্ধ হয়ে যাবে সমস্ত সবজিগুলো। তো এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। একবার আমার মতো করে এই পাঁচমেশালি সবজি রান্না করে দেখবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি নিরামিষ এই সবজি রান্না এতটাই সুস্বাদু হবে যে বারবার আপনার পরিবারের লোক আপনাকে অনুরোধ করবে এই রেসিপিটা তৈরি করার জন্য। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কাঁঠাল বিচি। তো কাঁঠালের মানে বীজগুলোকে আমি একটু শিলনোড়াতে থেতো করে নিয়েছিলাম, থেতো করে ধুয়ে নিয়েছি। তারপরে ওই কাঁঠাল বীজটাকে আমি এখন ওই সবজির সঙ্গে দিয়ে আবারও নেড়েচেড়ে কষিয়ে রান্না করে নেব। এখন কাঁঠাল বীজ দিয়ে যদি পাঁচমেশালি সবজি রান্না করেন এত ভালো হয় যে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর এখানে দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি লোটে শাকগুলো, লাল লোটেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এইগুলোকে একটু পরেই দেবেন, যেহেতু একদম কচি নরম লোটে শাক, সবজির সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে দেবেন না, শাকটা একটু পরে দেবেন। আর শাকটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষে নেব। আর শাকটা দেখবেন খুব তাড়াতাড়ি মজে যাবে, কারণ যেহেতু লবণটা দেওয়া আছে তার জন্য দেখুন নাড়াচাড়া করতে করতেই শাকটা কিন্তু একেবারে মজে গিয়েছে।
এইভাবেই আমি শাকটাকে দিয়েও সবজিটাকে আরও কিছুটা সময় কষিয়ে নিলাম। আর কাঁঠাল বীজ দিয়ে এই পাঁচমেশালি সবজি একবার রান্না করে দেখবেন, আমি কথা দিচ্ছি যে এতটা ভালো লাগবে যে আপনারা বারবার এইভাবেই রান্না করবেন। আবারও আমি কিছুটা সময় ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকনা চাপা দিয়ে আমি কিন্তু রান্নাটা করেছি। ঢাকা দেওয়ার ফলে দেখুন সবজির মধ্যে যে হালি ভাবটা ছিল সেটা এখন অনেকটাই চলে গিয়েছে, সবজিগুলো মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই আমি সবজিটাকে কষিয়েছিলাম। তো এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচের থেকেও একটু বেশি দেবেন ধনের গুঁড়ো, আর সামান্য অল্প পরিমাণে একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ ঝালটা আমি একটু কম করেই দেবো। তো আমার বাড়ির লোক ঝালটা খুব একটা পছন্দ করে না, তো আপনারা যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। সমস্ত মশলা দিয়ে সবজিগুলোকে আবারও কিছুটা সময় কষে নেব, কারণ যে মশলাগুলো দিয়েছি মশলার যাতে কাঁচা গন্ধ না ছাড়ে তার জন্য মশলাগুলোকে সবজির সঙ্গে দিয়ে অনবরত নাড়াচাড়া করে কষে নিতে হবে। এবারে দেখুন কষানোটা হয়ে যেতে সামান্য অল্প পরিমাণে এখন একটু জল দিয়েছি, জল দিয়ে আবারও কিছুটা সময় নাড়াচাড়া করে কষে রান্না করতে হবে। আর এখানে যেহেতু আমি কোনো রকম বাটা মশলা ব্যবহার করছি না, তো আপনারা অবশ্যই এইভাবে রান্নাটা করবেন, এর স্বাদ ভীষণ ভালো হয়। আর কোনো রকম মশলা বাটার ঝামেলাও নেই, চটজলদি হয়েও যায়। আর রান্নাঘরে বেশিক্ষণ আপনাদেরকে দাঁড়িয়ে থেকে বা গরমের মধ্যে থেকে সবজি রান্না করতে হবে না। এইরকম যদি পাঁচমেশালি সবজি রান্না করেন, শুধু ভাত কেন রুটির সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এরকম একটা সবজি থাকলে। তো অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, এটা আমার অনুরোধ। তো এখন দেখুন খুব ভালো করে একটুখানি জল দিয়েছিলাম, এতে করে সবজিগুলো খুব সুন্দর মশলার সঙ্গে কষানো হয়ে গিয়েছে। কষাতে কষাতে দেখুন সবজি অনেকটাই সুসেদ্ধ হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না। তো দেখুন এই দেখুন কুমড়োটা একদম সুন্দর সুসেদ্ধ হয়েছে, তার জন্যই আমি ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করতে বলেছিলাম। এখন আমি একটা স্টিলের বাটির জল নিয়েছিলাম, এক বাটি কিন্তু দিয়েছি অর্ধেকটা, বাকি অর্ধেকটা জল আমি এখন রেখে দিয়েছি, সবটা আমার লাগবে না, কারণ যেহেতু সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর বাকি যেটুকু সেদ্ধ হতে বাকি রয়েছে সেটা এই অল্প পরিমাণ জল দিয়ে যদি আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিই, এতে করেই সবজিগুলো সুসেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা চাপা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো রান্নাটা করে নেব, তারপরে আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন এখন যে পরিমাণ জলটা দিয়েছিলাম জলটা অনেকটাই কমে গিয়েছে। আর এখন বাকি যে সবজিগুলো একটু বাকি ছিল সেদ্ধ হতে, সেগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এই খুন্তির সাহায্যে এখনই এরকম গরম অবস্থাতেই কড়ার মধ্যে একটু সবজিগুলোকে খোঁচা দিয়ে সুন্দর করে মাখো মাখো করে নিতে হবে। এখন দেখুন আমি একটু আলুটা কেটে দেখিয়ে দিলাম, খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে। এবারে খুব সুন্দর ঘোটানাটা করে একটু মাখো মাখো করে সবজিটাকে রান্না করে নিতে হবে। আর যে পরিমাণ জল রয়েছে সেটা যেন সম্পূর্ণ শুকনো হয়ে যায়, তার জন্য গ্যাসের ফ্লেমটা এখন একটু হাই ফ্লেমে দিয়ে আমি নাড়াচাড়া করে রান্নাটা করে নিচ্ছি। তো এখন দেখুন পাঁচমেশালি সবজি মোটামুটি আমার তৈরি হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে একটুখানি চিনি। এই চিনিটা দিলে সবজির স্বাদটা ভীষণ ভালো হয়, এটা স্বাদের ব্যালেন্স করে। আর আপনারা অনেকেই আছে হয়তো চিনি খেতে একদম পছন্দ করেন না, তারা চিনিটা স্কিপ করে দেবেন। চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে কিছুটা সময় আমি রান্না করে নেব। আর এতে করে দেখুন যে সবজির মধ্যে এক্সট্রা জলটা রয়েছে এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো এটা ঠান্ডা হলে সবজিটা আরোটাই কিছুটা বসে যাবে। তো এখন দেখুন গ্যাসের ফ্লেমটা আমি টোটালি বন্ধ করে দিচ্ছি, কারণ আমার কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট। তো পাঁচমেশালি সবজি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্যাসের ফ্লেম এখন টোটালি বন্ধ। দেখুন লটে শাক কাঁঠাল বীজ দিয়ে পাঁচমেশালি সবজি কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। আর এরকম একটা সবজি রান্না থাকলে কিন্তু ভাত রুটি সমস্ত কিছুর সঙ্গে একেবারে জমে যাবে। তো আজকের রেসিপি কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে দেখুন সার্ভ করে নিচ্ছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। এখন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না? আশা করছি রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা পর্বে। তো আজকে আমি আসি বন্ধুরা, টাটা বাই বাই, সুস্থ থাকবেন ভালো থাকবেন।